সম্মানিত উপস্থিতি, যারা সুদ খায়, যারা সুদ প্রদান করে, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের অঙ্ক কষে, তারা সবাই অভিশপ্ত। তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়াকুল দিরহাম রিবা হায়ালা আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, ও জানে এটা সুদ, সুদের টাকা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে নোংরা অশ্লীল পাপ হচ্ছে জিনার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি জেনে শুনে সুদ খায়, তাহলে 1 টাকা সুদ খেলে যত পাপ হবে, 36 বার জিনা করে তত পাপ হবে না। তাহলে এই পাপটা কত খারাপ, সমাজের জন্য কত বিষাক্ত। এই সুদের পাপের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ভাষা ব্যবহার করেছেন, তা খুবই কঠিন, তা খুবই ভয়াবহ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজা আইসারুহা ইনদা রাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মায়ের সাথে জিনা করলে যেমন পাপ হয়। সুদের পাপ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যত স্তর রয়েছে তার সবচেয়ে ছোট স্তর হলো মার সাথে জিনা করলে যেমন পাপ হয়, সুদ খেলে তেমন পাপ হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাফা লিরাজুলিন বিশাফাতিন। কেউ যদি কোনো মানুষের জন্য সুপারিশ করে, কোনো চাকরির জন্য, কোনো বিপদের জন্য, কোনো বিপদ থেকে উদ্ধার করার জন্য কেউ যদি কারো ব্যাপারে সুপারিশ করে, ফাআহদালাহু হাদিয়াতান, সুপারিশ করার পরে চাকরি পেয়ে গেছে, সুপারিশ করার পরে ও বিপদ থেকে বেঁচে গেছে, এই লোক, যে লোক বেঁচে গেছে, সেই লোক যদি তাকে হাদিয়া দিয়ে পাঠায়, ফাকাবেলাহা, সে যদি সে হাদিয়া কবুল করে, তাহলে ফাআতা রিবান আযীমান মিন আবওয়াবির রিবা, তাহলে সে সবচেয়ে বড় সুদ খেল। কোনো উপকার করে, সুপারিশ করে সেখানে হাদিয়া গ্রহণ করা জায়েজ নয়, সেটাও হচ্ছে সুদ, সেটাও হারাম।